হযরত দাহিয়াতুল কলবি কইন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আমারে মাফ করবানি। আল্লাহ কইন দিও দাহিয়াতুল কলবি, তুমি যদি আমার হাত রাখিয়া কলিমা পড়িয়া ঈমান গ্রহণ করিলাও, আমি নবীয়ে ইজ্জালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। ও গুনাহগার হল, ও নবীর উম্মত গুনাহগার হল, আল্লাহ এই আয়াত দ্বারা নবীদের খালি জিন্দার সময় নাই, নবী যে সময় দুনিয়ার জমিনে এই সময় নাই, এই আয়াতের মুরাদ কিয়ামত পর্যন্ত এই জমিনে বাকি থাকবো। সুবহানাল্লাহ। এখনো যারা আশিকে রাসূল, নবীর পাগল, নবীওয়ালা যারা এখনো মক্কা শরীফ ঘুরাইয়া মদিনা শরীফ যাইন, আমরার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব হইন खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। हा, আমি মক্কা শরীফ সফর করলাম, আমি খানে কাবার তওয়াফ করলাম, মুজদালিফাত গেলাম, আরাফাত গেলাম, সব করলাম, সব মাকাম দেখলাম। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। सुबहानाल्लाह। नमाज पढ़बो, तसबीह রাখবো, গাট্টি আছে, আজকা আছে, ঢিলা আছে, জুব্বা আছে, আসকান আছে, সব আছে, কিন্তু নবী মানে না। হে মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কাছে নমাজি ব্যক্তি, পাগড়িওয়ালা, তকিওয়ালা ব্যক্তি ইয়াকর নবী আমি আপনার আল্লাহরে মানি আর আখিরাতরে মানি, তাইলে তো এ বেটা বেস্তি, ঠিক না? আল্লাহ কইন হ হাবিব, ই জেরা ইয়া করেরা যদিও দেখতে লাগের সুরত বালা, ইগুর ভিতর মেডিসিন বালা নাই। হাবিব ইগুরে দেখতে লাগের মেসাওয়ালা খান, মুনশিলা খান, সাহাবালা খান, কিন্তু ইগু উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর বংশধর। সুরতে মানুষ মুসলমান নাই, সুরতে শুধু মুসলমান নাই, তার ইমানের সাথে সুরতর মিল থাকতে হইব, আকিদার সাথে সুরতর মিল থাকবো যে হে হইল মুসলমান। এতে আল্লাহ রাব্বুল আলামিনে 104 খানা কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন শরীফ, তাওরাত, জবুর, ইনজিল কিতাব আল্লাহ দিছেন। পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব। একজন পড়নেওয়ালা পড়লে সওয়াব হয়, আরেকজনে শুননেওয়ালা সওয়াব। অন্য কোন কিতাব আল্লাহ এই গুণ দিছেন না, কিন্তু আল্লাহ কালামর মাঝে, তান কুদরতি কালামর মাঝে এমন বরকত দিছেন, যারা তিলাওয়াত করবা, তিলাওয়াত করনে আল্লাহ সওয়াব পাইবা, যারা শুনবা এরাও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমরার সমাজও আজকে আমরা যারা মেসাও হল হইছি, আমরা যদি মতর উল্টো হয়ে যায়, এই বেটারে আমরা দূরই হরিয়া দিলি যে যা হরিয়া অসুবিধা, তোমার লাগে আর চলতাম না। না, আমার নবী রাহমাতাল লিল আলামিন, যে নবীর আল্লাহ রাউফুর রহিম উপাধি দিছেন, নবীদের কাছে আইয়া নতুন ঈমানওয়ালা, ঈমান আননেওয়ালা এক সাহাবী আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেক সময় আপনাদের সময় নবীর ঘোষণা দেওয়ার আগে, আল্লাহ নবুয়ত দেওয়ার আগে আমরা তো গুনাহ করছি, জিনা করছি, মিছা মারছি, হারাম খাইছি, কতটা করছি, মদ খাইছি। আল্লাহ একলগে তো সপ্তাহ ছাড়া সম্ভব হইতো না। আল্লাহর নবী হইন, ও সাহাবী, তুমি একটা জিনিস ছাড়তে পারবানি। নবী দিয়ে চাইলে তো কইতে পারতা যে যাও পারিয়া, তুমি মদ ছাড়তে পারতে না, জুয়া ছাড়তে পারতে না, তুমি পারো, কইতে তো পারতা, পাঠাইব সুন্দর। দেখা যায় আল্লাহ নবীও কইতা তো পারতা যে তুমি মদ খাইবা, আমি আইয়া ইমান গ্রহণ করবা। নবী দিয়ে কইন তুমি একটা কাম ছাড়তে পারবা না। আল্লাহ নবীও কইন কোনটা? আল্লাহ নবীরে ইয়া কইন সাহাবী বলি, রাসূলুল্লাহ আমি অতটা ছাড়তে পারতাম না। নবী দিয়ে কইন, ও সাহাবী, তুমি একটা কাম ছাড়তে পারবা না। বলি, রাসূলুল্লাহ কোন কাম ছাড়তাম? বলে মিছা মাত দিতে পারবা না। বলি, রাসূলুল্লাহ পারবো। সুবহানাল্লাহ। সাহাবীদের সময় নতুন ঈমান আনছেন, ই সাহাবিয়ে মিছা মাত্তানে আল্লাহ নবী লগে ওয়াদা করিয়া গেছেন। যে সময় দেখা যায় কোনো বাদ খামো যাইতা, ও সময় খামর দিকে দাবি তো আর কেন মনে মনে কইন, আমি যদি আজকে এই গুনার খাম খান করি, আর আমার নবীজি জিজ্ঞা করেন যে ও সাহাবি তুমি ও খাম খানাইজ করছো নি, তাইলে তা মিছা মারতাম পারতাম না। তাইলে মিছা যখন মারতাম না, তো বাদ খাম আমার নবীর সামনে কিলা কইমু,
আল্লাহ নবীর সাহাবিয়ে ফয়লা মদ হওয়া ছাড়ি দিন হুকা সুবহানাল্লাহ। ইন সাহাবি এবার আগর ঘটনা কই যে নতুন আইয়া প্রারম্ভ হইছেন ইলো বহুত আসুন নিজের মেয়েরে নিজে হত্যা করছেন, এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করছেন না, কিন্তু নবীজির ছায়ার তলে আওয়ার আগে তার নিজের মেয়েরে হত্যা করছেন জানুন না, কিন্তু নবীজিরে খাসা তাওয়ার আগে তাই নিজের মেয়েরে মাটি দিছেন। কিন্তু এর বাদে আল্লাহ নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমি মহা গুনাহগার, আল্লাহ আমারে মাফ করবানি। নবীজি কইন তুমি আমার হাতে কলিমা পড়িলাও, বয়াত করিলাও, আর আমি তোমার লাগি দোয়া করবো, আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। হুক সুবহানাল্লাহ। ঈসা বিয়া হইন ইয়া রাসূলুল্লাহ অন্য গুনাহগার কবিরা সগীরা আছে, কিন্তু আমার আমলনামার মাঝে জিন্দা মানুষ হত্যা করার গুনাহ আছে ইয়া রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর সাহাবী হন ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করছি, আমার নিজের আওলাদ রে আমি মেয়ে সন্তান পাওয়ার কারণে আমার বিবিরে আমি ব্যবসা যাওয়ার সময় আমার বিবি প্রেগন্যান্সি আসলা, গর্ভবতী আসলা, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে আমার বিবির প্রেগন্যান্সির সময় আমি কইয়া গেছিলাম যে যদি মেয়ের সন্তান হয় তাইলে মেয়ে সন্তানরে তুমি হত্যা করিও। আমার বিবি আমি কিছুদিন বাদে আইয়া দেখি আমার বাচ্চা আটাচড়া করে। আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম গো বিবি তোমার এনে হইছিলাম মেয়ে সন্তান হইলে হত্যা করতায়? বিবিয়ে কইনি ও স্বামী এই যে বাচ্চাটা এই বাচ্চাটা আপনার চেহারা লোকে মিল, আমি মা হইয়া এই বাচ্চাটারে আর হত্যা করতে পারছি না, আপনার চেহারায় আর বাচ্চার চেহারায় মিল আমি হত্যা করতে পারছি না। স্বামী তো এই সময় আইয়ামে জাহিলিয়তর চুয়ায় তাইন বিবিরে কইল বিবি আমার মেয়েটারে সুন্দর কাপড় পড়াইয়া দাও, আমি আমার বাচ্চাটারে লইয়া আমি কি করতাম সফরও যাইতাম, পাখানি যাইতাম। বিবিয়ে মায় বাচ্চার তো অবস্থা জানেন, বাচ্চা লাগি মায় খান দইনার কইন হায় রে হায় এত বড় বাচ্চাটা করছি আজকে তাই রাব্বাই নিয়ে এই বাচ্চাটারে হত্যা করে লিবা। যে সময় কুদাল খন্তি বেলচা কান্দ লইয়া বাইর হইছেন বাচ্চাটারে সাজাইয়া গুজাইয়া লইয়া মার জাতর কলি যায় আগুন জ্বলে আর খান্দন কইন হায় রে হায় এই বাচ্চাটারে আজকে হত্যা করই দিব। ই বাচ্চা লইয়া দাহিয়াতুল কলবি বালুর ময়দান মরুভূমি যায়। বাচ্চা কয় আব্বা আপনি আমারে কোন জায়গাত লইয়া যাইতা? বাচ্চাটা মারতে পারে কয় বাবা আমি আপনার মেয়ে, আমি আপনার লগে কোন জায়গায় যাইতাম? বলে মা গো আব্বা লোকে বাগানি যাইবা খেলা যাইবা বাদে তুমি বাড়ি যাইবা। ও সময় মেয়েটারে লইয়া যে সময় যাইন গাত কুদিলেন। বাচ্চায় বুঝিলায় কয় আব্বা আপনি গাত কুদিলিছনি, গাত কুদিয়া কিতা করতা? বলে গাত কুদিয়া তোমারে ওখানে তুমি লম্বা বাবা লুকাইমু তোমারে টুকাইমু। ই মেয়েটা যে সময় গাতর মাঝে ফালাইয়া বালু দিয়া গলা পর্যন্ত বাচ্চা চিৎকার দিয়া কয় বাবা ও বাবা আমারে তুমি হত্যা করিও না, আমি ওয়াদা করলাম ই জমিনও আমি যদি বাঁচিয়ে থাকি তোমারে জীবনে বাবা হইতাম না, বাবা আমারে হত্যা করিও না। এই জমিনও যদি আমি বাঁচিয়ে থাকি তাইলে আমি তোমার খাসাতে হইতাম না, তোমার এরিয়াতে হইতাম না। দাহিয়াতুল কলবি কইন ইয়া রাসূলুল্লাহ বাচ্চার চিৎকার আমার খানো এখন হইছে, আমি এত জাহিলিয়ত আসলাম আমার বাচ্চাটারে জিন্দা অবস্থায় আমি বালুদি ঘুরিয়া রাখছি, আমার বাচ্চাটা চিৎকার দিয়া কইছে আমি শুনছি না, আমার দিল মোরা আছিল। ইয়া রাসূলুল্লাহ ই গুনাহ আল্লাহ আমারে মাফ করবানি। আল্লাহর নবী কইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। জুরে হোক সুবহানাল্লাহ। এটা নবীদের সময় মেরাজ হইতা হযরত জিবরাইল আলাইহিস সালামে যে সময় আল্লাহর নবীর উম্মে হানির ঘর থাকি খানে কাবা থেকে লইয়া বাইর হইন, ওই সময় আল্লাহর নবীরে অন্ধকারের মধ্যে আল্লাহর নবীরে জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ ও জায়গাখানো দাঁড়াউকা দুই রাকাত নামাজ পড়াউকা। আল্লাহর নবী দেখেন অন্ধকার জায়গা কইন ইয়া জিবরাইল ই জায়গা কোন জায়গা? বলে ইয়া রাসূলুল্লাহ ই জায়গার নাম হইল ইয়াসরিব, যে জায়গাত বাফে ফে মেরে হত্যা করিলা জিন্দা মানুষে দাফন করিলা, এই জায়গার নাম হইল ইয়াসরিব। নবী গো আপনি আজকে দুই রাকাত নামাজ পড়েন, আগামীতে আপনি ও জায়গাখানো হিজরত করিয়া আইবা। আপনি নবী রাসূলুল্লাহ আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থাকি যে সময় হিজরত করিয়া ইয়াসরিব আইবা, কারণ নাম চেঞ্জ হইয়া
ই জায়গা খানোর নাম আমার আল্লাহ ইয়াসরিবর বদৌলতে এইখানে মদিনা বানাইবা। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, হোকা সোনার মদিনা আমার ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ইয়াসরিব তোমার নাম ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল যে তোমার পরিবেশ। ইয়াসরিব তোমার নাম ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল যে তোমার পরিবেশ। আমার নবীর চুয়ায় হলে তুমি শাহে মদিনা, আমার নবীর চুয়ায় শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হযরত দাহিয়াতুল কলবি এখন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আমারে মাফ করবানি। আল্লাহ কইন দিও দাহিয়াতুল কলবি, তুমি যদি আমার হাত রাখিয়া কলিমা পড়িয়া ঈমান গ্রহণ করিলাও, আমি নবীয়ে ইজ্জালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। ও গুনাহগার হল, ও নবীর উম্মত গুনাহগার হল, আল্লাহ এই আয়াত দ্বারা নবীদের খালি জিন্দার সময় নাই, নবীর সময় দুনিয়ার জমিন এই সময় নাই, আয়াতর মুরাদ কিয়ামত পর্যন্ত এই জমিন বাকি থাকবো। সুবহানাল্লাহ। এখনো যারা আশিকে রাসূল নবীর পাগল নবীওয়ালা যারা এখনো মক্কা শরীফ ঘুরাইয়া মদিনা শরীফ যাইন, আমরার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব হইন खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। हा আমি মক্কা শরীফ সফর করলাম, আমি খানে কাবার তওয়াফ করলাম, মুজদালিফাত গেলাম, আরাফাত গেলাম, সব করলাম, সব মাকাম দেখলাম। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। सुबहानाल्लाह। ও মুসলমান হল, আমরা নবী নবী করি, আমরা রুহে তুহমত দয়, এরা বেদাতি, এরা বন্ড, বুঝতো না, বুঝার মতো ইলিম লাগবো। সহবতে আউলিয়া, সহবতে আউলিয়া, নবীজি ফরমাইরা সহবতুত তাসেরা, নেককারর খান্দাতে ইয়া উস্তাদর খান্দাতে ইয়া যদি ইলিম হাসিল করে আর উস্তাদর লগে থাকে, উস্তাদর যদি আদবর ছাত্র ইয়া থাকে, মদিনার আদব বুঝবো, মক্কা মদিনার আদব বুঝবো। আর নাহলে কত মুসলমান মক্কা শরীফ গিয়া আটুর উড়ে কোরআন শরীফ তুইয়া পড়িয়া হেও জান্নাতি দাবি করে, ঠিক না? কিন্তু আরো এই জগত যত উলামায়ে কেরাম গুজরিয়া গেছেন, কোরআন শরীফের লগে বস্তনি খান মাটিত পড়লো চুমা দিছেন, হেরার জীবন ধন্য হইছে, এরা সুন্দর জীবন যাপন করিয়া দুনিয়া থেকে বিদায় হইছে। সুবহান। আমি যে আয়াত তিলাওয়াত করছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামে কিতা করছেন? দোয়া করছেন। তাহলে সব নবী হলে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় দোয়া করেন, তান ছেলে ইসমাইল লোকে দোয়াত শরীক আসলা, বিদায় হলে মিলিয়া দোয়া করা যাইতেছে। কুরআন শরীফ হচ্ছে না নিটা, আয়াত কুরআন শরীফ না নিবা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে সময় আল্লাহ হইন ইব্রাহিম খানায় কাবা ওখানে সংস্কার করুন, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হইন, আল্লাহ ফাত্তর হইতাম কই, বালু হইতাম কই, এই হইতাম কই, সেই হইতাম কই। আল্লাহ হইল ইব্রাহিম তুমি শুরু করো, আমি শেষ করে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নি থাকি 40 দিন বাদে বাহির হইন,
ও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ইয়া কইন ইব্রাহিম আল্লাহ তোমারে নবী হিসাবে কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির ভিতরে তাকিয়া যে ইমতিহান পরীক্ষা দিছেন, আজকে যদি এই মুসলমান হলো লাগি ই পরীক্ষাই তো তাইলে বোঝা গেল নে কত দানে কত চাল কত নমাজি ঠিক হইন আর কত আগুন হাসান। সাহাবায়ে কেরাম হলে নিজের জীবন দিয়া ইসলাম রক্ষা করছেন। আজকে দেখা যাইব এই পরিস্থিতি আয়তে একজনও টিকা সম্ভব হইতো নাই রে ভাই। বিদায় ইসলাম মাগনা ভাইয়া লইয়া কুস্তি করার কোনো কাজ নাই। এই ইসলাম রে দরিয়া রাখা আজকে আমরা আর কিছু মানুষের কারবার হইল যে দোষী তারে হরাইয়া দো না রে ভাই। ও মানুষটারে কাছাতানো ইসলাম দিন বুঝাও, নবীর কাজটা বুঝাও। এক সময় আস্তে 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 বুঝতে বুঝতে মানুষটা হেদায়েত হইব। হোক সুবহানাল্লাহ। এর দায় আপনি কি করতা যে মানুষ গুনাহগার হইলে আপনি দূরই হরাইয়া দিতা। এই রসুল্লাহর ই নবীর ধর্ম তিটা নাই। যত গুনাহগার ওতর খাসাত যাও, গুনাহগারের খান্দাত গেলে এক সময় তওবা করিয়া মুক্তি পাইব। কিন্তু মুনাফিকরে আস্তা রাইত বুঝাইলো হামাইতো নাই। কারণ ইগুন্তরে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে ইতারে আল্লাহ শিল মারিয়া লাইছে আস্তা দিন বুঝা বুঝে। উবাই ইবনে সালুলে আল্লাহর নবীরে কিলা চিনে আল্লাহ হইরা ওইটা নবী আপনারে ওলা চিনে, তার ফুয়ারে দেলা চিনে ওলা চিনে। মুনাফিকরে বুঝে হইতো না। এর আমরা গুনাহগার হলো লোক লই মাঝে মাঝে। আমিও তো গুনাহগার, আরো আমার তাকি বড় গুনাহগার, আমার তাই হুরু গুনাহগার, আমার তাকি বালা গুনাহগারের লোক লই এখানে বলে একজনে আরেকজনকে বুঝাইয়া একজনে আরেকজনের দোয়া করিয়া আল্লাহর কাছ থেকে ছুটাইতাই। এর আমরা জমাইয়া দোয়া করি না হিসাব বল জিয়ারত করি এখানে জমাইয়া যে আমি নেককার নাই। যত মানুষ এখন আমলদার ইতার নেকির রেকর্ডের আছে, তারা এই কোনো মেসা মুন্সির গেছে না আগে লইব যে পরিমাণ নেকির চলা তারা কাছে আছে। খেরুর দুয়ারও দরকার নাই, খেরুর কাছে যাওয়ারও দরকার নাই। আল্লাহ তারা লেভেল তারার দুয়া তারা সব তাই বোঝা যায় যে কমপ্লিট তারাও এক ধর্মের মাঝে আছে। আর কিচ্ছু লাগে না। আমরা যারা দোয়া করি আমরা গুনাহগার দোয়া করি, যারা আর গুনাহ নাই আপনার কোনো অসুবিধা নাই, কেউ আপনার হইতো না দোয়া করেন। আপনি এক নেককার আপনার গুনাহ নাই আপনি দোয়া করতে হবে না। তাফসীরে মজরির মাঝে আনছেন যে এক বেটা কিয়ামতের দিন আল্লাহ কইবা বিচার আচার করিয়া দেখবা তার গুনাহ নাই, খালি নেকির দাওরি দেরি। আর এক বেটার নেকি গুনাহ থাকবো, আল্লাহ কইবা দাও আমার রহমত দিয়া তোমারে দিলাইলাম ও বেস্তি এনে কইলে কইবা দাও কি তুমি ব্যস্ত দাও কি? আল্লাহ দিতে কইবা আমার দয়া দিয়া দাও কি তুমি ব্যস্ত? ও বেটা কতক্ষণ গিয়া ফিরিস্তলরে কইব বলে আমি যাইতাম না, বলে খেনে যাইতা না, বলে যাইতাই না খেনে বেশ তুললে মিয়া মানুষে দৌড় দে আসা না। এখন যদি বিয়ার সেন্টার খুলিয়া দিয়ে আমি নামাও হুরুতাইন তো তোর বাড়িকে আগে বই দিব বইব না নি সিন্নির চান্দা বড় বোন আগে পাইবা এসে ছুটো পাইবা বুড়া ওটার হল্লার হয়ে যাইব আইব না নি। খানিত কেউ কারো কমে নি মানুষে চন্দ আনাইলি যে বলে খানির আগার লড়াই শেষ দূরে কোখা নাও শুনি। ইনসাফ যদি আপনার মাঝে মুত্তাকি হয়ে যান, ইমানদার হয়ে যান, ইমান হইল একটা বাত্তি, বাত্তি লগে যত আমল লাগবো বন্দার জিসিমরে পরিপূর্ণ করব সুন্দর করব। ইমানর বাত্তি যার যত বেশি আলো হইব তার মাঝ থেকে অহংকার দূর হইব। যদি নিজরে নিজে বড় আমলদার বড় মুফতি যদি মনত করিয়া যদি আপনি আমল করেন কাল কিয়ামতের দিন চলাও নাই দড়িও নাই। আপনি মধুসূদন দত্ত ইয়া কোনো আমলে খামাইতো না। আল্লাহ কইবারে তুই তো আমল করছ শরীরে দিছাইছ দেখছ তুই বাদে আর কোনো নেককার নাই। সারা নেককার আল্লাহর নবীর সাহাবী হইনা কইরে ইয়া রাসূলুল্লাহ মসজিদে এক বেটায় নামাজ পড়ে তার সেজদা দেখার বাদে আমরা ডোল লাগে ইলা সেজদা দে মাথা উঠায় না জিকির করে আস্তে শরীরে এসকায়। আল্লাহর নবী এখন যাও ওগুরে গিয়া হল্লা উড়াইয়াও। আবু বকর সিদ্দিক যাইন গিয়া দেখেন গুর সেজদা দেখিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ফারসি না যে সেজদা দিছে কপালর তিনারা বাইনিয়া আইগুর খড় পড়ছে। আমি দেখলাম আমার তাকি নেককার আমি খিলা লাগাইমু ঘুরিয়াই আর সাহাবী উসমান রে ফাটাইন আলী রে ফাটাইন সব ঘুরিয়াইন। আল্লাহর নবী কইন উমর যাও, উমর গিয়া দেখেন বাকি গেছে আর নালে হল্লা লাগাত রইল না নে জিরা হোক সুবহানাল্লাহ। আয় রে হায় আজকে আপনারে নষ্ট করা লাগি সর্বোচ্চ চেষ্টা হইল যে আপনারে কোরআন এবং হাদিস দেখাইব হইব। কোরআন আর হাদিস আছে ভাই না রেন্ডে মানতে এখানে আসা কথা কত বড় বুঝনেওয়ালা বেটা ইজের কোরআন বুঝনেওয়ালা। কোরআন শরীফর আলিফ লাম মিম ও তিনটা হরফের মিনিং কিতা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আলিম হলে বইতে পারতা নাই। কিন্তু দেখা যায়
তারা এটা ইদরিয়া বই রয়েছে, অত নেককার হইছে, মানে আমল ছাড়া আর কিচ্ছু নাই, আকিদা বলতে কোনটা নাই, নবীরে এসা এসাটা হইল কোনো অসুবিধা নাই, খালি কোরআন খান মানিল জিরো কানা হজবিল্লে। হয় রে মুসলমান, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন বা ইব্রাহিম আলাইহিস সালামের কিতা করছেন, যে আয়াত পড়ছি আয়াত কোরআন শরীফ আছে না? আছে, কোরআন শরীফও আছে। আল্লাহ কইল ও ইব্রাহিম আগুনের ভিতরে আমাইছেন 40 দিন রইছেন, দেখো কা এরার যে ইস্তেকামত আল্লাহর। জিবরাইল আলাইহিস সালামে কইল ও ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিবে এলে আমার তো ফাঁকা 600 খান আছে, যেমনি ওলা চেষ্টা করবো সারা আগুন নিবি দিব, দেখো কা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কইল জিবরাইল তুমি কষ্ট করিও না, যে আল্লাহ আমারে আগুন ফলাইছে ওই নেই দেখরা, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কইন ও জিবরাইল তোমার কোনো প্রয়োজন নাই, আমার যে আল্লাহ আমারে আগ্নিত ফলাইছেন ও আল্লাহ দেখরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হায় রে হায় মুমিনর গুণ হইল, মুমিনর গুণ হইল আল্লাহর উপরে ভরসা করিয়া, আল্লাহর উপরে ইস্তেকামত করিয়া স্থির হওয়া। মুমিনর কাজ হইল ফুরানা মুমিন হলরে অনুসরণ করো, ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিন, ফুরানা মুমিন হল যে রাস্তায় গেছেন ও রাস্তায় যাইতা। আজকে দেখা যায় বড় বড় আলিম হলরে গালি দেয়, অথচ কোনো লেখাপড়া নাই, কমেন্টর মাধ্যমে গালি দেয়, ফেসবুকের মাধ্যমে গালি দেয়। কিন্তু আজকে আহলে সুন্নতুল জামাত পাট পাট হওয়ার কারণে ইতায় সুযোগ পাইছেন। আমরা একজনে আরেকজনরে দূরই উড়াইয়া দিয়া রে ভাই, আমার মনে ইয়াদ রাইছে যে প্রত্যেকটা আহলে সুন্নতুল জামাতর পীর হলর দরবার গিয়া একটা আলোচনা করা জরুরি, যে আমরা জারদির ফিরা কি জারদির লইয়া তাহকা, জারদির মসলক মসলক ভিন্ন, কিন্তু দিন ইসলাম, নবীজির এশক মোহব্বত, নবীজির গুণ, নবীজির তারিফ আমরা সবেও করি। যারা আহলে সুন্নতুল জামাতর আকীদাপন্থী আমরা এক হওয়া এখন সময়ের দাবি। আমরা যদি ভিন্ন পন্থা দেখাইয়া খে ওলা দিকির বললোকে ওলা বললইলা নাই, পুরা ফ্রন্ট হইতেই বা আহলে সুন্নতুল জামাত, আর নাইলে এই জমিনও টিকা সম্ভব হইতো না। নবীজির দুশ্মন হল, লেবাসদারি দুশ্মন হলর আবির্ভাব বাড়ছে, এরারে যদি আপনি মোকাবেলা করতে আহলে সুন্নতুল জামাত এক ফ্রন্ট হওয়া সময়ের দাবি। আমার নবীর সম্মান রক্ষা করতে সময়ের দাবি, আমরা ঐক্য হওয়া, আমরা জমা হওয়া সময়ের দাবি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও দেখোকা ইব্রাহিম আলাইহিস সালামে কইবা ও জিবরাইল আমারে কেউ সাহায্য করা লাগতো না, কারণ আমার সাহায্য করিলে আমার আল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও যে রোজা মাস আইস আল্লাহ, আমরা লাগান যারা গরিব তাই না রোজা মাসের প্রস্তুতি লইতা দিল নফল রোজা রাখিয়া না, এই বাড়ি বাড়ি আট রাখে খালি মোসা বান্ধের দেখাত আছে না জোলা। ই গরিবগুলোর যদি বিশ্বাস থাকতো, সবর থাকতো যে আমি গরিব হইছি, আমার হোক আর ধনির গর্দনাত আছে, আছে না? জাকাত বেটা হিসাব করার আগে দেখা যায় গরিব 300 উভা বাড়িত, বেটাও তো পাচ্ছে বাড়িতে দেওয়া লাগে না, কিন্তু ধনির উড়ে জাকাত ফরজ, ই টেকাগুলা গরিবর বাড়িয়ে বাড়িয়ে নিয়ে দিতে হয়। ওখান প্যাকেট করার আগে দেখা যায় 3000 গরিব বাড়িত বেটায় আপ ডাউন করা গাছ উড়ে মারিয়া এগুলা হইয়ার্স। এন আল্লাহর উপরে বিশ্বাস আছেন ভাই রে আল্লাহ। কুরআন শরীফ আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর, মরিয়ম আলাইহিস সালাম যে সময়ে বাপ ছাড়া দুনিয়াতে আইনে হুদি হলে বেরিয়েছেন, বেরিয়া কইন ও জাকারিয়া সরি মরিয়ম আলাইহিস সালামর ছেলে যে সময় দুনিয়া তাই মরিয়ম আলাইহিস সালামর বিবাহ হইছে না, তান গর্ভত যে সময় আল্লাহ জিবরাইলের মাধ্যমে ফুর মাধ্যমে আওলাদ দিছেন, আল্লাহর কুদরতি ইজহার করছেন, মা বাপ ছাড়া আদম তুমি বানাইলা নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে। জুড়ে হোক সুবহানাল্লাহ। দয়াল রহমান খোরে ভাই, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো মরার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান।
দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া আদম তুমি বানাইলে নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে, মরিয়মেরই ঘরেতে। আজব কুদরতের লীলা বুঝা বড় বিষম দায়, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ মা বাপ ছাড়া বানাইছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘর আল্লাহ বাপ ছাড়া আওলাদ দিয়া দেখাইছেন যে আমার কুদরত। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম রে ইহুদি হলে বেরিলেন, বেরিয়া কইন ও জাকারিয়া তুমি যে মরিয়মের ঘর যে আওলাদ হইছে হয়তো ইবনুল্লাহ আল্লাহর পুত্র, নতুবা তোমার পুত্র হইনা না দুহাই লাগে। আমি মরিয়মর খালু সম্পর্কে, মরিয়মর আমি কুচ্ছু আমি জানি না, আল্লাহর পক্ষ থেকে আওলাদ হইছে। ই আওলাদ রে আল্লাহ এমন ক্ষমতা দিছেন, জন্মলগ্ন অবস্থায় মাতার সুযোগ করে দিছেন। সুবহানাল্লাহ। তিনটা বাচ্চা দুনিয়া ছোট থাকতে মাতিছেন, একটা বাচ্চা হইলা মরিয়ম আলাইহিস সালামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম। যে সময় মরিয়ম আলাইহিস সালামে কইন আল্লাহ ই যে কলঙ্কিনী অধ্যায় আইছে, মানুষে আমারে দূর দূর শেষে করবো, কি করি রে আল্লাহ। আল্লাহ এই অবস্থা দেখার আগে আমার মৌত হইল না কেন? আল্লাহ কইন মরিয়ম আমি আল্লাহ দিছি তোমার ইজ্জত বাঁচানির মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কইন মরিয়ম যে সময় জাহির হল তোমার কাছে আইবা, এই সময় তুমি আঙ্গুল মুখ দিয়া কইও ও মানুষ হল তোমরা আমারে প্রশ্ন করিও না, আমি রোজা। আমার যা খোয়ারও বাচ্চা রেখো, বাচ্চা উঠিয়া কইন আব্দুল্লাহ আমি আল্লাহর বন্দা। ওয়াতানিয়াল কিতাব আমার উপরে আল্লাহ কিতাব নাজিল করবা, এর বাদে আমি তোমরা রসুল, আমি তোমরা রসুল, আমি হইলাম ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এক বাচ্চা মাতিছেন, আরো বাচ্চা হইলা কুরআন শরীফ আও ঘটনা, কুরআন শরীফ সারা কুরআন শরীফ ও দুয়াটা কুরআন শরীফ। এখন ইটা হইলে কইব ইটা তো আলোচনার বিষয় নাই, কুরআন শরীফের কিতা আলোচনার বিষয় নাই বেটা। 500 আয়াত বিধানর, বাকি সারা আয়াত তুমি আলোচনা করতে হয়। ফেরাউনের কথা খান আলোচনা করতে, আল্লাহর আদেশ শিখান। ফেরাউনের অবস্থা মানুষ অবলোকন করতো, জানতো যে জুলুম করলে কি তো দেখা যায়। ঈদের সময় যে সময় দেখা যায় ঈসা আলাইহিস সালামের জন্মের সময় বাচ্চা অবস্থায়, মাহদি অবস্থায়, দুল্ল অবস্থায় মাতিছেন। আরো বাচ্চা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যে সময় নিয়া বাজার থেকে কিনিয়া আজিজ মিশিয়ে লইয়া যায়, নিয়া তার বিবি গেছে লম্বা কাহিনী, তা কোরআন শরীফ সারা আছে। নিয়া বিবির কাছে দিয়া হইলা যে ও বাচ্চারে রাখিও, যদি কোনো কামও লাগে তাহলে লাগাইবা। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা হইন দিয়ে আমার স্বপ্ন তো বাস্তবায়ন হয়েছে, আমি বহুত দিন ধরে স্বপ্ন দেখি আইছি বলে। সুবহানাল্লাহ। নিয়া দরজা বন্ধ করেছেন 10 খান, কেউ কইছেন 7 খান দরজা বন্ধ করছে। বন্ধ করিয়া ভিতরে নিয়া কেউ কইছেন উলঙ্গ হইছেন, বাতান বা আকর্ষিত করা লাগে বিভিন্ন ভাব ভঙ্গি করছেন। ও হযরতে ইউসুফ আলাইহিস সালামে হইলা মহিলা আমি হইলাম কারিম ইবনে কারিম ইবনে কারিম, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার 3 চিড়ি নবী। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামে আল্লাহর উপরে ভরসা করেন, আয়লান ওই আসমান থেকে ও ইউসুফ দৌড় দাও, পয়লা দরজা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দরজা খুলিয়া দেন। এক দরজা করিয়া 7টা দরজা খুলিয়া যে সময় দৌড় দেন, জুলেখায় টান মারি তান জুব্বার ভিসেদি দরিয়া ভিসর টুকরা নিসঙ্গি। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামে দৌড় দিবার হইছেন আজিজ মিস্ত্রির সামনে, তাবড়া মারি দৌড়ছেন। জুলেখায় মাত্রে ঘুরাই লিছেন, বেটি মানুষ তো মাত ফট্টারি ঘুরাইলে আজকাল আমরা সমাজ আছে ই মহিলা দোষী, কিন্তু ফেসলা গাওরা মানুষ মা আতার ইচ্ছে ঠেকা নিছে, কিন্তু মানুষে যেমনে বেড়ছেন উঠিয়া কয়বা মাত্রা আনি আমি মহিলা মানুষ আমার গাত হাত দিলাইছে। জুড়ে হোক না হসবিল ইটা ফেস আছে না বেটি তো আতা ঘুরাইলা হেন্ডু এনেও বুঝতো আগে গাড়িতে আমরা ওটাতে দেখতাম তো গেলে টেকা ভাড়া নাই কইবার ও বাংলা নাই বেটিও কইবা এই হেন্ডু মেনে কয় শাশির গো ভাড়া উড়ো দেখো আর না গুয়ার বাটার দেখো, হেও বুঝতো দেখবা কোনবা তুইয়া তাই না করা আসা না। ও দেখা যায় এই মহিলায় কথা বদলাইছে বেটি। ইসু আলাই আজিজ মিস্ত্রি কি ফুয়া নিয়ে আসছো,
আমার উপরে আমলা করেছে, আমি ও দৌড়িয়া বা করিয়া দিয়া ওখানে হাউজবিল্লা। ও সময় উরুমুরু এক ফুয়ায় দেখছে, ও বাচ্চায় দেখছে, ও আজিজ মিশ্রির বা জুলেখার কিতা কুটুমি বাচ্চা, ও বাচ্চা দেখা যায়। দেখার বাদে ইউসুফ আলাইহিস সালামের চকুত পড়ছে। আজিজ মিশ্রি কয়, তুমি তো কম বড় সাহস করছো না, তোমারে আনলাম কিনিয়া আনিয়া তোমারে স্বাধীন করিয়া দিলাম। আর ইউসুফ আলাইহিস সালাম কয়, না আমি কোনো দোষী নাই। বলে তুমি দোষী নাই, তোমার সাক্ষী কে? বলে ও বাচ্চা সাক্ষী। জুড়ে হোক সুবহানাল্লাহ। ই বাচ্চা সাক্ষী করার বাদে বাচ্চা হয় আজিজ মিশ্রি, ছোট বাচ্চা জবান ফুটি গেছে সুবহানাল্লাহ। ই বাচ্চা হয় আজিজ মিশ্রি, ইউসুফ দোষী নাই। বলে কিলা দোষী নাই? বলে আমার বিচার হইল, যদি একজন যুবক মানুষে যদি কোনো মহিলার উপরে হামলা করে, তাইলে গাল মুখ কাউলাইয়া সামনের খাফড় ছিড়িব, আপনার ইউসুফর গোত্রর যে জামা যেটা, ইটা সামন চিরা না পিছন চিরা? বলে পিছন চিরা। বলে তাইলে আপনার বিবি দোষী, আপনার বিবি দৌড়াইছে। সুবহানাল্লাহ। পাইলা দুইজন। আরো কোন বুখারী শরীফ কিতাবুল মাগাজির মাঝে আনছেন যে এক আবিদ আসলা, কত নেককার আল্লাহ ওয়ালা, যেন আল্লাহ বিল্লাহ ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না। তাই বাড়ি দেখা যায় মানুষে বৃষ্টা বরণ করি বন্ধ জমিনও মরো বাগানো গিয়া একটা গোর বানাইয়া ছোট মোটো আল্লাহ আল্লাহ করুন। তার মা বয়স্ক মানুষ যাইন গিয়া ডেইলি কইন, ও জুরাই মা আইসি রোয়া একটু দেখা কর রোয়া। তাই না দেখা উকা করুন না। 2 দিন 3 দিন বাদে মায়ে বধুয়াই লাইছুন, হইলে আল্লাহ আমি যত কষ্ট করি, আমি মুরব্বী মানুষ আই, আমার হুয়া কি আমারে দেখে না, আমার দানো বড় দাল্লা আল্লাহ। আমি হইয়ার আমার বাচ্চা দেখুন আমার মুখ দেখছে না, তারে কোনো বেশ্যা বেটির মুখ না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করিও না। হোকা নাউজুবিল্লাহ। যদি মা বাপ লোকে লাখ থাকে ওয়াজেও খামাইতো না, মা বাপ লোকে লাখ থাকে নমাজে খামাইতো না, মা বাপ লোকে লাখ থাকে হজে খামাইতো নাই। ই ওয়াজ আর প্যান্ডেল মাইক লাগাইয়া ওয়াজ করার যাইব, কিন্তু আমলও ইসলাহর দরকার। যদি ইলা আমার মাঝে আপনার মাঝে থাকে, আমি ওয়াজি লোকেও যদি আমার মা বাবা লোকে আমার সম্পর্ক থাকে না, ওয়াজ করমু টেকা 2000 পাইমু, আপনারা বুঝিয়ে যাইব, কিন্তু দুজখ থাকি বাঁচার কোনো সুযোগ নাই। এর দায় ভাই হল, বাবা হল, দুস্তা বাবা হল, মাইকর আওয়াজ যত দূর যার। যদি বাবা লোকে অন্যায় করার বাদে মা বাপ খবরও গেছেন কি, মা বাবার খবর খান, শুক্রবারে গিয়া জিয়ারত করেন যান, নমাজ পড়িয়া জিয়ারত করিয়া দোয়া করেন যান, আল্লাহ তারারে মাফ করে দিবা, তারা রুহে আপনারে মাফ করে দিলে হোক সুবহানাল্লাহ। তাই এবাদতি কররা ও এলাকাত এক বেটি জিনা করিয়া বাচ্চা গই গেছে। এখন গাঁৱৰ মানুষে যাবার মানুষে দৌড়ছুন, বেটা ভাঞ্চাই তো তার তৈলে হইলা বই তুই বেটি গুর করে ওই বাচ্চাকে ওখান থেকে আইলো, ওখান তো করছে বিপদ। যে রাখালো লোকে জিনা করছে দৌড়িয়া গেছে গিয়া হইয়া বেটি গিয়া করে রাখালো ভাই বেটা তুইও বিপদ আমিও বিপদ, ওখান কিল একটাও মাটিতে পড়তো না। ই বাচ্চাগুর মালিক তুমি ওখান মানো মানিয়া আখতুক ওলাও করিয়া গছো ওর চাইও আমার কথা কইস না, আমার কথা কইলে কব তুইও মরবে মুইও মরবো, কত বড় লাভর মান চিন্তা করে। অধিকা হল এই মহিলা বলে তাইলে কার কথা কইতাম, বলে কাম কর। আজকাল দেখছেন না নি আমরা দেশ যদি কোনো অঘটন ঘটে তাইলে এখান থেকে ডাইভার্ট করা লাগি ফেসবুক দিয়ে হয়েছে আল্লাহ ও আদ্রা দে যা কবিরা গুনা আমি সহ তারা করছে আল্লাহ। আমি আর দেয়া হয়েছি 13 তারিখ জমই এতবা করা দরকার। যত মিথ্যা গুজব আছে যা আছে এগুলো মানুষ আছেও তার দায়িত্ব মনে হয় কোন কে টাকা পয়সা দিতে হয়েছে, যত গুজব আছে রোটায় ফেসবুকে। একবার দেখলাম আমি লবণের দাম বাড়াচ্ছি, বাজারও সারা লবণ শেষ, ওখন আরো কারবার হয়েছে বেটিন তোর জামাইয়েন বিদেশ টেকার বান্ডিল চারছন তুলছেন পিনকোটে তুলিয়া বগলো লইয়া গে লাগে খালি ঘাট সারা চানা কিনি আনিল্লা পিঁয়াজ কিনি আনিল্লা ধনী হলে আর গরিব হলে গালা তাইতা আসা নানি এটা ইনভেস্ট করা না খালি ব্যবসায়ী হলোর দুষ। অহন কু যত মহিলা পুরুষে নিজের টাকা পয়সা আছে রুজামা সকিতা এই মাল মিলতো না নিবা, আর এই মাল 10 দিয়ে নিয়ে তুই অতদিন বাঁচবা এই লাইবিলিটি কেউ তোমার দিছে নি, তে গরিবের বিপদ কিতা লাই ফেলাও। এখন কোন মালের দাম দেখো 150 টাকা দিয়ে 2000 কেজি খেনে বাড়ছে যে মরকি আমাইছে আপনার ভিতরে যা আছে স্টক করো, রোজা মাস আর হইবে কি না রোজা মাস খাইয়া মরো দুষ্কার আমার আপনার আমরা স্টক করি আর কোনো ব্যবসায়ী করেন না। কিন্তু দেখা যায় আমার মতো গরিব আপনার মতো গরিব আজকে 80 টাকা সানার কেজি খাইতে আসিল, এখন মালচা মানা বাটা লাগাইয়া যা আছে এখন 100 টাকা এমনি সানায় ঠেলাইয়া দাম তুলে। আর আমরা দেশে বুঝা যায় ইফতার অত সানা না খাইলে আর বুঝাও অন্য অবস্থা হাত তুলিয়া ইতা আগে মুরব্বী হলে করছেন খাইছেন ফেটও ওয়ালা দিন, এখন সানা খাওয়ার বাদে খালি পেটো বুঝা যায় এমন এক অবস্থা হয়েছে সানা যা দিবা খিচুড়ি যা দিবা খাইলিবা 2-4 চামচ খাওয়ার বাদে আর পেটের মুখ নাই।
কিন্তু আমরা চকুর মুখত লই গেছে। এটা যে সমস্ত আমরা এলাকার মা বোন ভাই হল আছেন, আপনি ই 10 কেজি 20 কেজি আনিয়ে নগর রাখিয়া তো লাভ নাই রে ভাই। ফুকে ধরবো, উন্ডে খাইব, আর বাদ যদি সুর আওয়াজে তো বাল্লা করি বাদা আটাইব, হাসা নানি। এর দায় আপনি আপনার সীমিত 1 কেজি আনৌকা, শেষ হইলে আর 1 কেজি আনৌকা, এই বাজারে উড়িয়ে যাইতো না। রাখাল গোয়েন বাজার, ইলাইগঞ্জ বাজার, মোগল বাজার, এথিং নিতা টাকা দক্ষিণিতা তাক বইতা উড়িয়ে উড়িয়ে যাইতো না। প্রত্যেক বছর রোজার সময় থাকছে, রোজা রাখা লাগি অত চিন্তা নাই যে আল্লাহ আমার রোজা মাস খান দিয়েছেন, গুনা খান মাফ করাইতাম, খিলা তো বা করতাম, ইদান দাত নাই খে খিলা খালি সম্পদ ও সানা জমা করতা, আর গরিব ইনতেন খার বাড়ি মসর ইনতেন উলাইনে দৌড়িতে, ঠিক না? এর দায় ভাই হল ইতা বাদ দিয়া আল্লাহরে খুশি করা লাগি। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এত নেককার জীবনে কোনো বেগ না, পুরুষ মহিলার বা চাইছেন না, আল্লাহ ওয়ালা আবিদ। কিন্তু দেখা যায় এই রাখালে কথা খান্ডে ঘুরাইয়া কয় এ মহিলা, যদি তুমি আমার কথা কো তাহলে তুমিও নাটা, তুমি নাটি আমি নটা, আমরা রে মানুষে কিলাইয়া মারবো। আর তুমি এক নেককারর কথা কইলাও, আমরার বাড়িতে কি হবাই তুই রুশ যাইব। গুনাগারে গুনা করলে অসুবিধা হয় না, মহল্লাত কত তিলিসমাত চলের, কোনো দুষ নাই। মসজিদের ইমাম সাহেব খালি যদি মাতাইলাইন আস্তাগফিরুল্লাহ এন করে আর নামাজ পড়তায় কিলা, তোমার বেটিয়ে গিয়ে ইমাম সাহেব রে দিফু দোয়ার গুণ হয় না। আখতা মেসাবর চৌকি কিন্তু স্টিল নাই বলে দেবা রাখছে নয়, গুড়িয়া গেছে কি কইলা হুনলাই নিব, ই মেসাবার রাখা যাইতো না। ও কথা খান যদি আপনার বউরে কইতা, বিবি গো তোমার চোখ দিয়ে আমা থাকি আরো বেটারে সুন্দর কইছো, তোমারে রাখা যাইতো না, তাইলে সব বেটিন আলি জেলা নক্তা ছাড়া খাড়াওয়ালা থাকলাও নে জুড়ে হোক আসমান। ও কইতা কিলাতে তুমিও তো আস্তা দিন গেলে বেটিন তোর বাসাই রাতে আর কিলা করবা, আসা না বেটা কয় এই মহিলা নমাজ পড়াস না নে, এটি আবার কি মুসদ্দর বেটা, 5টা বছরের মাঝে বিয়া বইছে, 18 বছর ধরে যায় নমাজ কুম্বা বিষয় কইতে পারলাম, ওর খালি আমারে ওয়াজ করে। ও বেটা যে সময় জিকা হল্লা বলে তুমি নমাজ পড়ো না কেন, বেটি আমি নমাজ পড়তাম, তুমি অজুও তো এতদিন পড়তে দেখলাম না। ও নজর ভরো জিকাইছে, দেখা যায় তা নজর ভরো তো ভুল, কইন বউ গো তুই তোর আমি আমার, আর বিপদই পড়ে গেছিলেন। এর দায় সাবধান সাবহল যে এই মহিলা ডাইভার্ট করিয়া ওদের নেফাকি করিয়া জুরাইদের উপরে দিলাইছে দোষ। জুরাইদে হইন তাই নেবাদত করাত মানছে গরুর উড়াইয়া তান্ডে দুম খিলানি আরম্ভ করছে, তাই নইনো বা খিতে হইছে, বা বলে খিতে হইছে, ওলা এবাদত করে আর খাম বাড়াইও না, ইয়ে নমাজ পড়ায় না নি, তুমি তো বহুত বড় দোষী। তাই নইন আমারে ভালো করে বুঝাই বলে বুঝাইও না, আমি সুর ধরার বাদে ফির না সুর রাইত পাইলে তো খালি খিলাইন যে বারে খিলায়, একবারে তো নাই নাই এন লাগা নইল কইবার আফিটা না আতাই আতাই আসা না। তে দেখা যায় জুরাই রহমতুল্লাহ আলাই কইন বা তুমি তাই মানে মারো কেনে, বলে মারি কেনে, তোমার ভুয়ো কোনো, বলে কি ওর ভুয়া, আমি তো কোনো বেটি পাইছি তো দেখছি না, আসা না। ওরে আমি কোনো মহিলা লগে আমার কোনো সম্পর্কও নাই, তে আমার কোনো হুরতই বকিলা হইলা, তে তুমি ও মহিলা কর, বলে আমি এই মহিলার চিনিও নাই, বাচ্চাটারও চিনি না, বলে তোমার সাক্ষী কই, বলে সাক্ষী আমি নাই, ও বাচ্চা হইব হে তা খার ফুয়া জুড়ে হোক সুবহানাল্লাহ। ও বাচ্চা উঠিয়া হইল বা আমি হইলাম ও রাহাল বেটার হুয়া, এই বেটারে উদারকম মারিও না, তবে তাই কই না এ সাহ বলো নিয়ে দাও ইনো আর কোনো কারণ নাই। আমার মায়ে ডাকলে আমি নফল নমাজও আসলাম, জবাব দিছি না, আমার মায়ে বদুয়া দিছে না, দেখ কিলো তোটা খাইছি, মার বধু হইলে ব্যস্ত যাইতে না, দুনিয়া তো খিল হইয়া মর পায়, ঠিক না? এর দায় মা বাবর বদুয়া থাকলে আপনি খানায় কাবাদ কে দিয়ে এতেকাফ করেন, আইয়া গফরবা বলে এইবার এতেকাফ করছি খানায় কাবাদ, কিন্তু মা লগের সম্পর্ক নাই, আস্থা বছরের মাঝে ঔষধও নাই, পানিও নাই, খানিও নাই, তুমি খানায় কাবাদ গে না একবারে আর সে আজমে উঠিয়ে এতেকাফ করলো আল্লাহর কাছে কবুল নাই। এর দায় ভাই বল ই লাইন বেড়া লাগাই না জান আল্লাহ আমরা তবি, আমি যে দুয়ার কথা কইছি, ইব্রাহিম আলাইহিস সালামে খানায় কাবা বানাইয়া দোয়া করছেন, কিতা কইছেন রব্বানা, ও আমার রব তাকাব্বাল মিন্না, কবুল করুক, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি দেখনেওয়ালা, আপনি উন্নওয়ালা, আপনি জাননেওয়ালা। আমি খানায় কাবা সংস্কার লাই দিছিলা, তে বুঝা জানেনি পাল্লা কাম করার বাদে দোয়া করতা, বিয়ার আগ ফোড়ানির বাদে দোয়া করেন এখানে যে ই আগ খান কবুল হইতো, ই আগ তোর ই মহিলা হলরে আল্লাহ কি করতা, এর দায় আমরা নমাজ পড়িয়া দোয়া করি, নমাজ পড়িয়া কিতা করি দোয়া করি। এটা বর্তমান সময়ে দেখবানে আমল যারা করে একটু ফজরের নামাজ পড়ে বা জুহরের নামাজ পড়ে, তে তার ইখানে লিয়ে হেবড়ায় গবেষণাত লাগি যায়, বুঝছেন কইবা তেও তো সুন্নি যদি তে নমাজও আইন না কেন, ইয়া আল্লাহ এটা গবেষণাত পড়ে গেছে নানি, দেখের বেড়ায় আমি হলতেই পালা, যে দেখা যায় যে এই যে সময় আমরা পার করি আর ইনোর মাঝে দেখা যায় সুন্নি ওহাবি নজদিক উচ্চনে আপনি কি করতে হইব, যে 1 নম্বর হইল আপনি নবী লোকের সম্পর্ক, নবীর উপরে আকীদা যদি ঠিক থাকে না,
আপনি সুন্নি হইলেও দুজকি হইবা। নবীর উপরে আকীদা যদি ঠিক থাকে না, আপনি যত বড় মুসল্লি হইকা খামাইতো না। এর দা তফসিরের মাঝে আনছেন বেটা 50 বছরের ইবাদতি করছে, করিয়া আল্লাহর কাছে বিচার হইব। আল্লাহ কইবা বন্দারে জাগি আমার দয়ায় তারে ব্যস্ত হইল, কতক্ষণ গিয়াও বাইরিব ফিরিস্তে হলে ওইবা আস না ওটা ব্যস্ত বুঝে গিয়ে ব্যস্ত আমি দিতাম মনে বলে যাইতে আল্লাহ হইতেন যেটা কি বলে আল্লাহ হইলে আমার 50 বছরের ইবাদতি আমি যতদিন বাঁচি ততদিন আমার নেকি, আমার কোনো আর গুনাহ নাই, তাইলে আল্লাহর দয়া দিতাম মানে আমার নেকি আমি দিতাম। কথা কান তো তার হাসা। আপনার যদি বাড়া থাকে আপনি আর গাড়ি এলার কাছে কাজ করার দরকার আছেন, ঠিক না নি? কিন্তু আল্লাহ লোকে খিতা করে চিন্তা করেন যে আল্লাহ ইলা রহমানুর রহিম, আল্লাহ তারে বইলে আমার দয়ায় লাগি। ই ব্যক্তি যে সময় এবাদতির উড়ে তার বর করিয়া যাওয়া শুরু করবো, আল্লাহ কইবে ফিরিস্তা হল যাও তারে ফাটাও, যাইতো হো যাইতে 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 বেস্তর কান্দার যাইবার আগে পানির তৃষ্ণায় ধরছে, আটতে আটতে আখমর দিতে দিতে যে সময় মাটিত পড়ে গেছে, ওই সময় ফিরিস্তা হলে কইন আল্লাহ কিতা করা যায় বলে তার ব্যবস্থা হইব। হঠাৎ করে দেখা যায় ফিরিস্তা বার হইবা, কেউ আসনি পানি খাইতায় আত তুলা দিয়া সরখা তুই যার ওই সময় আমি খাইমু ফিরিস্তা হইবা আমি তো লিল্লা দেই না, আমার গেছটা কি কিনতে হইলে টেকা লাগে, নতুবা 50 বছরের ইবাদতি লেখিয়া দিতে হইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। যেমনে এই গান কইছেন বেটায় তো মনত করছে আমার 50 বছরের ইবাদতি আছে, আর মুল্লা খে মুন্সি খে আর কুচ্ছু লাগে না, আমার তসবিহ আছে, দাড়ি আছে, আসকান আছে, আমি সুন্নতি স্টাইলে নামাজ পড়ি, আর মুল্লা মুন্সি মুর্শিদ পীর কুচ্ছু লাগতো না, আমি আমার নবীও আমারও তো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী ছাড়া ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সারাদিন কুরআন শরীফ যদি গলাত লইয়া ঘুরাও, আমার নবীর লোক ছাড়িলে এই কুরআন শরীফ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। হ্যাঁ, তো তুমি যদি কুরআন শরীফ পড়নেওয়ালা মানুষও বুঝনেওয়ালা মানুষও দুজক যাইব। বিদায় আপনি কোরআন শরীফ হইয়া ঘুরাই লইতো নাই, নবীর সিবা সুরত নবীর তরিকায় যদি আপনি কোরআন শরীফ বুঝেন, এই কোরআন শরীফে আপনারা জান্নাত লইয়া দিব। হুক সুবহানাল্লাহ। বেটা তো এমনি দেখছে 50 বছরের ইবাদতি আছে, আর অসুবিধা আছে পকেটও টেকা থাকলে পেনশন না চুইসু লাগাই দিতে কোনো অসুবিধা আছে নিবা। চুইস পেনশন লাগাই যদি দুমা ছাড়ে মুরব্বীর মুখে দিয়ে ছাড়ে অসুবিধা, তার টাকা দিয়ে খাইতো, তার বাপর টাকা দিয়ে কই বেটা ইলা খাইস না, ওই আমার বাপর টাকা খাইয়ার খেয়ে কিতা এটা শহীদ হওয়া হরাও পায় 6 মাইল দূরে হরা কইলি এটা অন গুড়ি যে সময় আইছে বুঝছেন নি, তা কইলি এটা বাবা কুসুম ফুয়ান কইলি এটা চুলওয়ালা ইলেও যদি ডিজাইন হইয়াওয়ালা ইলা ঠিক নাই হুজুর কা আপনার আর এই সহজ সরল জীবন আমরা নাই, আমরা দেখার বাদে একটা ফিটনেস আইতো জুরে হোক না হুজুর। আরে মুসলমান, এটা আবার মুসলমান ফার্স্ট ক্লাস মুসলমান। ও মুসলমান, ই ব্যক্তি কইন আমার তো 50 বছরের ইবাদতি আছে, ফিরিস্তা কইন লিল্লাহ দোয়ার কোন লাইন নাই, লিখিত তৈব লিখিত যদি দেও আমি তোমারে দিয়া দিমু, এর দায় এন কইন অসুবিধা নাই, লিখিত দিছইন 50 বছরের ইবাদতি এক ফুটা এক গ্লাস পানি খাইয়া বেটা ফুরা তার কাজ হয়ে গেছে। ওইটা ফিরিস্তা হলাক গাও, ফিরিস্তা হলে কইন আমরা দায়িত্ব শেষ, গজবওয়ালা আইছেন হবাই যাইতা জিরাহুকানাউজুবিল্লাহ। ওই সময় বন্দা আল্লাহর কাছে গিয়া পড়বো, আল্লাহ ওয়ালা দয়াল রে ভাই। ই জগত কিছু কিছু উলামায়ে কেরাম হলে বিভিন্ন কিতাব আনছেন আল্লাহ ওয়ালা দয়াল। আমি আপনার সামনে একটা ঘটনা কই, যে এই ঘটনা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা আনছেন। ই যে কিতাব আনছেন এখান ফার্সি বাংলা হইছে, এখানে দেখা গেছে যে এই কিতাবখানোর মাঝে ঘটনা আনছেন যে এই সুলতান মাহমুদ গজনবী একজন বড় আল্লাহওয়ালা আসলা, বাদশাহ আসলা, আলিম আসলা, জাইদ আলিম আসলা, মুফতি আসলা, মুহাদ্দিস আসলা, হাজার হাজার হাদিস যার মুখস্থ এই নিলা সুলতান মাহমুদ গজনবী। হোক সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ, তাইন এলাকা চালাইরা তো বলে একদিন তাইন রাইত আটইন, উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে আটতা না, মানুষের অবস্থা দেখতা, ও তাইন রাইত আটইন আটতা দেখুন আমর তলর হুলের উড়ে রাইতে 3টার সময় ফুয়াইন সাইর গোখাড়া হইলা রে তোমরা খিতা করো ইনো রাইত নিশা রাইত, তারা কর আপনি কে বলে আমি কে তোমরা কে, তাইন বড় গোলা দিয়ে কইছেন বাদে তারা এমনি উঠছে 4 জন আর একজন সমান নি, উঠিয়াল এমনি হইছে তোলা মত হইতে কে মিয়া তুমি কে, তাইন বাদশা হইলে আর রাখবো নি উড়াইলিব না এখন
ও হইলা রে ভাই তোমরা ইনো কিতা লাগি বলে আমরা তো আজকে বার হয়েছি খাম লওয়া লাগি চুরি করা লাগি বলে তুমি কি রে বলে আমিও তো তোমরা লাগান কুজাইয়ার কুচ্ছু ভাইলে বলে তো আমরা লগে আও ওগন কইলা ইলা যাইতে পারতে না ইনো একটা আমরা হলর মাঝে একটা গুণ আছে তোমার মাঝে কিতা গুণ আছে ওটা জানতে হইব বাচ্চা তো টেকনিশিয়ান বাচ্চা হইলে এক কাম করো পয়লা তোমার গুণ কো কিতা গুণ তোমার মাঝে আছে বাচ্চা কইলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তারা জিকা করা আন্দাইতো কেউ কারুরে দেখেন না আমাবস্যার রাইত ও কইল আপনি কৌকা আপনার গুণ বলে আমার গুণ বাদে হইব মিয়া পয়লা তোমার গুণ কো তোমার মাঝে কিতা গুণ আছে ও এগুলো জিকা করলা তোর গুণ কিতা রে যে মাত্রে তোর গুণ কিতা বলে আমার এক গুণ আছে আমি যে বাড়ি যাইমু ই বাড়ির যত বড় তালা হয়ে যাক আমার হাত লাগাইলে ফেটটারে খুলি যায় সুবহানাল্লাহ এইগুর গুণটা হাত নাই আপনি তালা বেড়া লাগলে চাবি দি গুতাইতে গুতাইতে খুলে না হাতে চাবি আসাল মারি দিন গুছায় ইলো হয় না ও তো দোকানদার ধরা আসুন দেখা যায় মানে হাতে তালায় কথা উঠে না ইসমে আদমও মানবো নি মানতো না আরো বেড়া লাগাই দে হ্যাঁ ও দেখা যায় যেমনি ইগে গান কইছে কইলার মধ্যে তুই পাওয়ার বড় ডাটবা আর চাবি চুবি লাগতো না হাত লাগাইলে ছুটি দিব 2 নম্বর করে জিজ্ঞাসা করেন তোর কিতা পাওয়ার বলে আমার পাওয়ার হইল যে বাড়ি যাইবা এই বাড়ি তো কুত্তা থাকে ভালা কুত্তা কিতা হয় আমি বুঝি বুঝলা নিগু তো বৈজ্ঞানিক আরো ডাটা বৈজ্ঞানিক কুত্তা কিতা হয় কোনো মানুষে বইতে পারবানি ওইলাতে তো তুই আরো ডাটবে 3 নম্বর এগুলো জিজ্ঞাসা করলা তোর অবস্থান কিতা রে বলে আমার অবস্থান হইল যে বাড়ি আমাইবা এখনো তুকাইতায় মাল আছে আমি নাক দি চোখ মুদিয়া দেমনে টান দিব এটা ফিরাকে কারবার না হইলো যেমনে টান দিব খানো মাল তো হইছেন আমি কইতাম পারবো হইলাতে তুই আরো জরুরি দরকার ঠিক না 3 নম্বর 4 নম্বর জিজ্ঞাসা করলা তোর কিতা কারবার বলে আমার কারবার বাদশাহ ইটা লইরা দেখি ইতার বাড়ি কই আর মাত কথা দিয়া তাই এটা তান রাষ্ট্রের তো তাই ঠিক করতে হইব আমরা ফেসবুকে এখন গুজব লাগছে না হবায়দার কি মুদি আইয়র মানে আম চলতো আর আরো অনলাইনের দেখুন আছে নিগুনতে খালি বাম বামিটা খাইরা যেমনে দেখছে ওখানে বেড়া লাগিয়েছে দেশ তো আমরা এখানে অশান্তি রাখা লাগি অনলাইনও আসুন কতটুকু তার নাম লিয়ে না নালে বাদে আমার কুম্বে আরো আড়াই দিব বড় টিকুন এর মাঝে জিন্নাতও আসুন জিন্নাত মার্কাও কতটুকু আসুন হায় রে শয়তান আজকে মুসলমানের হুয়েন কাবির কুফারলর কথা শুনে আলিমহলর কথা শুনে না আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেন দেশ বরণ্য এবং বিশ্ববরণ্য আলিম তান কমেন্টও গালি এইতো দ্বিধাবোধ করে না সাধারণ মানুষে আলিম নাই আর আলিমের মাঝেও কিছু জালিম বলা শুনি তাই কমেন্ট করেন বাদ বাসায় তার বাসায় বুঝা যায় যে তার মাঝে কিতা একটা নখাসত ফয়দাস আল্লাহ হেফাজত করুক আমরা চেষ্টা করি কোনো আলিমর সানো কোনো বেটা হইতে পারত না যে কোনো আলিমর সানো আমরা বেয়াদবি করছি কোনো গয়ের আলিমও যদি কুচ্ছু মাতে শালীনতার ভিতরে অধৈর্য হইলে কুচ্ছু খোয়া লাগে না আমরা সকালে অত সহজ লাগে না আমরা দেশে অশান্তি করা লাগে আন্তর্জাতিক কিছু চাপ আছে যে কোনো সরকার ও যে ইসলামী সরকারও আইলে এরারও শান্তিতে থাকতে দিল না দেখলাম না আরেকগুলো জিন্নাত মারাই গেল নি ও ভাই বোম মারল না ও ভাই আগুন ধরে আইল নতা করলাম এতে আমরা দেশের মানুষে আগে বুঝা দরকার ও ভাই আমরা মুসলমান রে ভাই তুমি আমার দুশ্মন না আমিও তোমার দুশ্মন নয় আমার দেশ আগে এর বাদে হইল অন্যতা অনলাইন থাকি কিতা হইল না হইল হে তথ্য নিয়ে যায় কি তার পুরো ও পিনাকির কথা হোক তার পুরা বাংলাদেশের মাঝে ক্রাইম পেট্রোল আছে কোন জায়গাত কি তোর হে কইতে পারবো অন্যজনে কইতে পারত না কারণ কোটি কোটি টাকা ইনভেস্ট করেন আর তার টাকাও ফেসবুকের পেজও তার কয়েক কোটি মিলিয়ন হয়ে যায় এই বেতাকি লাভ করে 3 টাকা ইনো খরচ করিয়া তোমার যদি দালাত রাখে না কোনো কাফির আল্লাহ নবীও কইরা মুসলমান হলো রাফন না শত্রু মুসলমান হলো রাফিন কাফির নাই শত্রু এটার কথা লইতা না অনলাইনের খেয়ে কিতাব আমরা উভয় দলে মিলিয়া আজকে তো একটা দল ক্ষমতাত গেছে আর একটা শক্তিশালী একটা বিরোধী দল হইছে না ইসলামীও বালা তারা বিরোধী দল হয়েছে দিয়গুলো মিলিয়া দেশে সুন্দর হইতো শান্তিময় হইতো এটা সবর কাম আমরা সাধারণ মানুষের হইল বুট একটা দিতাম তুমি বালা চালাইতে আমরা দেওয়ার অত ভিক নাই তুমি তাই দেশ সুন্দর মতো চলতো ইসলাম মানুষে তার রিলাক্সে তার ধর্মে পালন করতো হিন্দু ধর্ম তার গির্জার জেসা তা হলো গান গায়ক নাচো কিন্তু মুসলমানের হুয়েন যাইতাম না তারা লগে তারা দরকার তারা চলবো আমরা চলতাম আমরা হিন্দু প্রতিবেশী হইলেও তার উপরে জুলুম করতাম না এটা আল্লাহ নবী নিষেধ করছেন যে জারদির ধর্ম জারদির পালন করতে হয় কেউ ঘরে বাধা দিতে না মুসলমান তো হল বাংলাদেশ সকল ধর্মের মানুষ আছেন তার ধর্ম তার পালন করুক আমি এইবারও দরকার নাই যাইবারও দরকার নাই দেখারও দরকার নাই আমার ধর্মের এই ধর্ম মাঝে কোনো হিন্দু মানুষ আইছেন আমরা তো বুঝো হইলে হলু তুরা যাই তাই না নি
ওই গিয়ে একটু শরীর এই দেখ কিতা করে, তুমি কিতা দেখতা? তুমি ন দেখার কিতা, তার তো 632 খোদা আসুন, হরে কৃষ্ণ হরে রাম 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 করবো, এটা তো তোমার দেখার দরকার নাই। তুমি তোমার আল্লাহরে চিনা লাগি তুমি কত সময় লাগাইছো ওখান তুমি চিন্তা করো। এর দ্বারে বাই হল আমরা যদি আল্লাহরে অত দয়াল আল্লাহ ঘটনা দিয়া বুঝাইরা 4 নম্বর সুরে জিজ্ঞা করেন তোর ক্ষমতা কিতা, বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে গভীরে অমাবস্যার রাত্রে যদি খেরুর মা তুনি মরার আগ পর্যন্ত যেন দেখি রাত দেখলে দিনও চিনি সুবহানাল্লাহ। ইগুর মাইক্রোফোন কত বালা চিন্তা করানি, ইগুর ল্যাপটপ এটা বালা না, এ রাইট মা তুললে আস্তা জীবন চিনে। ওখানে আইছে বাচ্চার হলা, তারা জিজ্ঞা করে ও মানে জিজ্ঞা করে তুমি তো আমরা লোকে চুরি করতে হয়, সদস্য তো 5 জন হয়েছি, তোমার গুণ খিতাস তাই কিতা হইতা, তাই যদি আমি বাসার চাইরকে শাসি তোর বাবুয়া হলে বেরতেন না। এখন তাই বুদ্ধি করিয়া কইলা রে আমার এক গুণ আছে, বলে কিতা গুণ, বলে আমার গুণ আছে তোমরা যে সময় চুরি করিয়া ফাঁসির কাষ্ট উঠি দিবাই, আমিও ওই সময় দাঁড়িয়ে খাও যাইব তোমরা ফাঁসির রসি ছুটি দিব, চাইরকে বইয়া ভাল দিয়া কইরা খুব ভালো আপনি, আমরা যে সময় বাস লাগি দিতে তো আপনি আমরা চুরোর বাবার বাবা আসা নানি, ওগুলোর তো এক গুণ আছে ধরা খাইলে আর খেয়ে আমি লইতো ইলা যদি আপনি করেন তাহলে আপনি আর কোনো কাম করা লাগতো না, খালি আপনার লক্ষণ থাকুক। ইয়া আল্লাহ বড় খুশ ই যাই রোগে আমার বাসা দিয়া মানে বাসা তো চিনেন না তারা করবা, তোমার এই গুণ যদি তাকে ছুটাইল দেয় পারো খালি আমরা লক্ষণ থাকো সমান অংশ পাইবা আসা নানি। যে বেটা ফুলির রাতে বাঁচাইব এই বেটা লোকে মানুষের থাকেন না নিবা, এমপি লোকে কত খাতির খেনে খাতির ওদের বুট মার দিয়া খরচ করতেন খেনে আখটা যদি ঠেকি যায় এমপি লোকে বনলে বেটা যদি কয় পুলিশ সবাই যাও খালে দিলে পুলিশ দৌড়ে, ঠিক না ও খাতির তো দৌড়া। হায় রে হাই তো বাচ্চা এমনি কইলা জিজ্ঞা করলে আজকে খার বাড়ি টার্গেট, তারা ভাই আই দিল সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, খার বাড়ি বাদশার বাড়ি, বাদশাহ লোকেন না বাড়া লগে বাচ্চা বলে হাসানি আইজ বাদশার বাড়ি বলে আইজ আমরা খেয়াল বাদশার বাড়ি, বাদশাহ শরীর তো আরাম ঘুমাই দিবা আগুয়ান। ও ভাই হল আজকে যে বিছনাত ঘুমাইয়া ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ কুয়াইরায়, তুমি জানো নি বিছনা দেনেওয়ালা আমার আল্লাহ, ই বিছনার মালিক বানানেওয়ালা আমার আল্লাহ। ওটো তোমার লাগি একটা পরীক্ষা রে ভাই, বাচ্চার বাড়ির দাসী বেটি থাকে, বাচ্চার বিছনা দেখিয়া বেটির বড় আফসোস লাগে আর কয় রে হায় যদি একবার বাচ্চা হরতো আর বিছনা কেন গোতর লাগাইতাম, ইলেও বহুত বাড়ি বিছনা আছে সুফা দেখার বাদে করিবে, আফসোস করে যদি এই সুফা খানো একবার তা বইতাম পারতাম। ই মহিলা দাসী মহিলা বাচ্চার বিছনা দেখিয়া আফসোস করেন, আটটা বাচ্চা না দেখিয়া বই যায়, বোয়ার সাথে সাথে বাচ্চা দেখিলে দাসী বেটি বেটার বিছনাত বই গেছে উপায় আছে না, পাতলা সিংলা লইয়া মারছে ফাত খড়ি বাড়ি মারিয়া কয় মহিলা তোর তো সাহস কম না, আজ বিছনাত পয়সত খাইলে আমার মাথার উপরে বই দিবে। ই মহিলায় চিৎকার দিয়া কান্দন আরম্ভ করেন, একদিন এক বাড়ি গাইয়া বাচ্চা ইন্তরিও যদি জুড়ে এক বাড়ি মারেন সোলকেট একটা দিলে ফাউরিলেন বালা যদি মজা তাই টান পছন্দর পৌঁছাটা যদি বাচ্চারা তো বাড়িয়া মারিয়া দিলেন বলে আম্মায় মায়া করছি বাবা বায় মারছি ধরো খাইলাও, ই বাড়ি ফুলছে নিনা লাল হইছে আর দেখতো না মজা লইয়া দৌড়ে আসা না। দেখা যায় মহিলায় খালি কান্দন বাচ্চা কয় মহিলা ই আর বিপদ করলাম নি ওটি ওখানে হাত করার টানা লাগবো নি নাকি দা এক বাড়ি মারছি এক বাড়ি মারলাম একবার খান দিল তো শেষ হয়ে যায় আর খান্দস কেনে ও বাচ্চা আমি আমার লাগি খান দিয়ার না রে বাচ্চা আমি তো তোমার লাগি খান দিয়ার উন্ডায়নি ওই না বলে মা থাকি মাসির দরদ বেশি। বাচ্চার এই মহিলা কয় ও বাচ্চা আমি তো তোমার লাগি খান দিয়ার, আমি একটা মুহূর্ত লাগি ও বিছনাত আমার জিসিম লাগানির কারণে শরীর লাগানির কারণে দুনিয়ার একটা ভেতর আঘাত এমন শক্তভাবে খাইলাম। দাসী কয় এমন শক্তভাবে খাইলাম বাচ্চারে তোমার নুন খাইয়া আর নিমক আর আমি করতে পারতাম না, আমি দেখি আর তোমারে দেখা মতো প্রায় 40টা বছর ধরি ও বিছনা উতি আমার আল্লাহর ফজরের নামাজ গান ছাড়ো, আমার আল্লাহর জুহরের নামাজ গান ছাড়ো রে বাচ্চা, আমি একবার বোয়ার কারণে যদি অত বড় আঘাত হয় তাইলে তুই যে 40টা বছর ও বিছনা দুতিয়া নামাজ পড়ছত না, আমার আল্লাহ তোলকে কোন ব্যবহার করবো আমি এর দায় খান দিয়া আর জুড়ে হোক সুবহান বেটির এক কথা বাসায় দেয় তুই সুবহান আল্লাহ এর দায় বাদ মানুষে ওরাইয়া দিলই বলি নবী দিয়ে সাহাবীরে হইলা তুমি ছাড়তে পারবানি একটা বলে কিতা
বলে মিশা মাছ ছাড়তে পারেন, মিশা মাছ ছাড়ার কারণে সারা গুনার কাম বেটা সারি বেলাচ্ছে মিশা মাছ ছাড়ার কারণে। হুকা সুবহানাল্লাহ। এর দায় সাহাবা বল ও বাচ্চা এখন চার চলো বাচ্চার বাড়িতে গেছুন, বাচ্চার বাড়িতে কুত্তা দুইটা ফালা থাকাননি, তাদের আমি কুত্তা থাকে। এদিন দেখছি কারণ বিলাই দেখছি বিদেশি, আমার ডোর হামাই গেছে। ওখান কুত্তা দিলে বুঝা নাকি তা হইব। এখন দেখা যায় কুত্তা দিওটা দৌড়িয়া আইসেন বক বক করিয়া গে তো এমনি তালা চইছে গে এইটুট ছুটিয়াও হয়েছে ফাইদা ভাড়ার তো বা দৌড় দো আসা না দৌড় দিয়ে আমাই গেছে। যেমনি কুত্তা দিওটা আইসে এক কুত্তা দিওটা হামড় মারতো ওই সময় নিচু হইয়া কুত্তা কই আবার ফিরিয়া গেছে। ওদিকে হল্লা এই বাইরে কুত্তার বাসা কি কি বুঝেছো আগে দিয়া এই কুত্তায় কিতা হয়েছে বলে কিতা কিতা হয়েছে এখন আমার বুঝার না, আমার একটু সময় দাও। একটু সময় লিয়া হয় যে কুত্তা ঘট আমরা লগে তার মালিক আছো। সুবহানাল্লাহ। কিতা কর কুত্তায় তার লগে মালিক আছে। কুত্তায় গিয়া তার বই দিছে দেখে তার মালিক বাচ্চা লগে ইনো সুরিয়া ডাকাতির কিতা হাসা নানি কুত্তায় গিয়া নিয়ে গেছে। ও বাচ্চার গরর তালাউলা কুলিয়া তারা গেছে কি আন্দাই তো বা তৃপ্তি নিবাই। ওদিকে হলে মালচামা না খানোরে চোখ মুজ নাগদি টান দে, নাগদি টান মারিয়া চোখ মুজ নিয়া কয় বা বাচ্চার চেয়ারর তলে অন্য সন্দুক বানাইলো গুদ সোনার উভা মণিমুক্ত বাসা করে তো কাম বাড়াই দিছে। হ্যাঁ ওখান যদি তাই কই নিতে পারতে না সুর ডাকাই যায় সময় চাক্কু ছাড়া যায় না চাক্কু লইয়া যায় হে যে সময় বাঁচত না তোমার হইব নি বলে রে ও চাচা দরিল চার ভাবে দাঁড়াইও না তের রাইগি ওলা হইব নি যেমনি মারবো সাদা কান্দি ফেটো কত হাত লামাইব বড় হিসাব পাইতে না আচ্ছা না এর দা সুরে লগইয়া গিয়া না বলে আমি আবু সাইদ শহীদ হইতাম কইব তো আগুয়া এ ফাড় মারি ফেলে যাইব গিয়ে তার সুরের আর ধর্ম আছেন। বাচ্চার মাতই না তারা তো লিয়া হলতা লইয়া বার হয়েছে, বাচ্চাও লগইয়া বার হয়েছেন আমাবস্যার রাইত বাচ্চা খোর থাকি বিরিয়া গিয়া তান বাসার তালা উলা মারিয়া তাই উতরিছেন, কিন্তু টান টান রে তাই চিনিলছেন বাচ্চা চিনার বাদে তো ঘুমাই গেছেন তেন তেন গিয়া সকালে বাচ্চা তান পুলিশ ফাটাইয়া সাইড করে দরিয়া নিয়া কোর্টও তুলছেন। বাচ্চা তো রাইত আসলা তো সুরর বেশে ওহন লাগছেন বাসার বেশে বইয়া বিচার করিয়া ফাইনে লইছে এনতানোর দেল লইতো এনতানোর দেল ছাড়া কোনো উপায় নাই। আর মাল যে কই নিছেন ফেরত দিতে বাচ্চার বাড়ি চুরি করছে ওখান তো খান্দন আরম্ভ হয়েছে। তিন গিয়ে খান্দন আর গিয়ে আসে বাসা কই নাই বেড়া আসস কেন বলে বাসা আসিয়ার কারণ আছে, বাচ্চা আসিয়ার আমার কারণ আছে। বাচ্চা আমার আসস কি তোর রায় হইছে হয়েও বাচ্চা গত রায় আমরার বিচার হইলে 5 জন সুরর হইতো 4 জনের না আমরার লগে আরো সুর আসলা কই নাকি তা কস বলে না গত রাত কুর 4 জনের কেরামতি যেগুলা আসিল দেখানি হয়ে গেছে তালা ছুটানি হয়েছে কুত্তায় কিতা কয়ে বুঝো হয়েছে মাল টুকাইয়া বাহর হয়েছে। 4 নম্বর আমি রইলাম মানুষ চিনা আমার মানুষ চিন হয়ে গেছে, কিন্তু 5 নম্বর দিন এন কারবার হইলো আমরা দরা খাইলে ছুটাইতা বাচ্চা গত রাত আপনি আমরা লগে আসলা আজরে হোক সুবহানাল্লাহ। বাচ্চায় সারিয়া দিলাইনি ঘটনাটা দিয়ে আনছেন যত বড় কট্টর গুনাহগার হয়ে যাক গুনাহ করতে 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 পাহাড় সমতুল্য হয়ে গেছে যদি আল্লাহরে চিনিয়া তওবা করিয়া ফিরিয়াই হয় তাইলে আল্লাহ তারে মাফ করে দিলাই বা আল্লাহ কইরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরার গুনাহ কিতারে তোমরার গুনাহ থাকি আমার রহমত 1000 গুণ বাড়াইল তোমরা ফিরিয়া ইয়া তওবা করিয়া আমার কাছে চাইবা আমি আল্লাহ মাফ দিয়া আমার রহমত দিয়া তোরে বেষ্টিত করিয়া দিব আর গুনাহ করতে পারতে না। সুবহানাল্লাহ। তো দেখা যায় যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কাবা বানাইয়া শেষ তো আল্লাহ হইতেন বানানি তো শেষ আর ইনো মাথা লাগেনি আল্লাহর ঘর বানাইয়া সংস্কার করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গা তুমাইয়া দোয়া করছেন ও জায়গা তুমাইয়া হইরা রব্বানা ও আমার রব তাকাব্বাল মিন্না আমার কাম খান কবুল করুকা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি তো দেখছেন দেখনে वाला হোক সুবহানাল্লাহ। ই দোয়া করিও ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নাই ইসমাইল আলাইহিস সালাম খানদাত ইব্রাহিম আলাইহিস সালাম কইন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জুরে হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কইন আল্লাহ আমার বংশ নসল থেকে একজন নবী দুকা যে নবীয়ে আসমানি কিতাব তিলাওয়াত করবা পড়বা পড়াইবা তাজকিয়া করবা এরারে পবিত্র বানাইয়া দিবা ওলা 4টা গুণের অধিকারী একজন নবী দো। আল্লাহ কইল ইব্রাহিম তুমি আমার নবী লাগি দোয়া করছো আমি আল্লাহ তোমার কদম রে জমিনো
কিয়ামত পর্যন্তই জমিনও আমি স্মৃতি হিসাবে মাকামে ইব্রাহিম নামে পরিচয় করিয়া রাখলাম। ওকে সুবহানাল্লাহ। নবীর আগমনের দোয়া করায়, নবীর আগমনের দোয়া করছেন আল্লাহ বলে ইব্রাহিম তোমার পাওয়ার চাপরে আমি কিয়ামত পর্যন্ত এই জমিন স্থাপিত রাখবো, যারা নমাজ পড়বো, যারা দোয়া করবো, এর দুয়ারে আমি আল্লাহ কবুল করবো। হুকা সুবহানাল্লাহ। তো এই 4টা গুণের মাঝে এক গুণ হইল যে তুমি কি করবা, যে এই নবীর এই নেই কুরআন শরীফ তিলাওয়াত করবা। হুকা সুবহানাল্লাহ। তে সাব হল ই তিলাওয়াতর মাস আর নানি সামনে মাতকা রমজান শরীফ আর নানি, এটা আমি মাঝে মাঝে কই ওখানে এখানে ওয়াজও হয়ে যাইছি, যদি বেটিনতে লিপস্টিক না তুকাইয়া সূরা ইখলাস তুকাইতা তাইলে ব্যস্ত যাইতা। হ্যাঁ, লিপস্টিক দিয়া ঠোঁট সুন্দর করতা, আলতা ক্রিম লাগাইয়া নিজের ডিজাইনার করিয়া মানুষের চকুত লাগাইতা, ও মহিলা হলে যদি মাগরিব বাদে সূরা মুলক ওয়াকিয়া পড়তা, এশার বাদে যদি সূরা মুলক পড়তা, ফজরের নামাজ পড়তা, তাহলে চেহারা অটোমেটিকলি সুন্দর হয়ে গেল নে। খালা বেটিন তোর চেহারাও আল্লাহ নূর পয়দা করিয়া আইল নে, মানুষে পছন্দ করলো নে। হুকা সুবহানাল্লাহ। এখন মানুষে চায় তা কেমিক্যাল দিয়ে সুন্দর দিতে, সম্ভব না, এটা দইলে যায়। আর আল্লাহর নূর যেটা লাগাইয়া দিবা, আপনার রোশনি লাগাইয়া দিবা, যে মানুষে দেখবো মায়া লাগবো। এর দায় আমার ভাই হল, বাবা হল, দুস্তা বাবা হল। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন বালাহা মরিয়া, আপনি যত বালাহা মরিয়ালে দোয়া করবা। আমরা জমইয়া দোয়া করি, এটার তাফসীরও আনছেন, রেফারেন্স আছে যে জমইয়া দোয়া করা জায়েজ আছে। আমরা গুনাহগার হিসাবে হলে জমইয়া দোয়া করি, যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন দোয়া করতাম। নমাজের লোকে কিন্তু দোয়া এটা নমাজের অংশ নাই। নমাজ সালাম পিরানের বাদে শেষ, আমার কমতেরও বরজ শেষ হয়ে যায়। কিন্তু দোয়াটা হইল যে ও আমল খান আল্লাহর কাছে কবুল করাইবে লাগে আমরা দোয়া করি। আর যে দোয়া করতো না, আপনি তারা দোয়া করাই না জান, কারণ এবার নেককার মানুষ, তার দোয়ার দরকার নাই। আপনি দোয়ার দরকার নাই, ইনো যুক্তি টুকাইব যে কতটা পড়িয়া অতা অতা করা লাগে, দোয়া হলে করিয়া বাদে বইয়া পড়ো না। যে নমাজর করে সুন্নতে মুআক্কাদা আছে, ইনো আগে সুন্নতে মুআক্কাদা পড়তা, বাদেও তার তসবিহ পড়তা, কারণ এটা হইল সুন্নতে মুআক্কাদা। তসবিহগু ওয়াজিব নাই, ফরজ নাই, সুন্নত আল্লাহর নবীর সুন্নতিগু না পড়লেও আপনি গুনাহগার হইতা নাই, কিন্তু পড়লে সব। সুন্নতে মুআক্কাদা নমাজ না পড়লে গুনাহগার হইবা। এর দায় যে নমাজর বাদে সুন্নতে মুআক্কাদা আছে, আগে সুন্নতে মুআক্কাদা পড়িয়া বাদর রথ পর্যন্ত বইয়া আপনি পড়ুকা, কোনো আপত্তি নেই। আর যদি মেসে হলরে বাউট করিয়া যদি মনে করেন যে ইমুল্লাহ কুত্তা জানেন না, ইমাম সাহেব কুচ্ছু জানেন না, আমি জানি, আমি লাম্বা করি বাই ফড়ক, আপনার কোনো অসুবিধা নাই। আপনি কুরআন হাদিস বেশি বুঝরা, আমরা বুঝিয়ান না, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা। আর বিশেষ করি ওয়াজ মাহফিল ইকানো আইলে বহুতর আলোচনা পর্যালোচনা পড়ে। আমি আমার নিজের ক্ষুদ্র জ্ঞানে দেখলাম যে হরাইয়া দিলে খালি হরব। আমরা পীর মুর্শিদ আল্লামা বুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদ, এই সিলেটের মানুষ, তার নজির প্রমাণ এই জগত আউলিয়া কেরাম হলর ই ফুলতলি সাহেব দে তান একটা মত আছে, ধর্ম আছে, ইলা না তাই না আহলে সুন্নতুল জামাতর পতাকাবাহী সংগঠনের একজন পাহারাদার, একজন দিশাদার। তাই ও রাস্তায় আগে নবী হল, সাহাবা, তাবিন, তবে তাবিন, এমে মুজতাহিদিন চলিয়া গেছেন ও রাস্তা গান দেখাইতে। তান মত তান ফত কুচ্ছু না, যা দেখাইছে না আহলে সুন্নতুল জামাতর ফত ওটা দেখাইয়া গেছেন। কুরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করা লাগি ফুলতলি সাহেব নিজর জিসমানিয়া ওলাদ হলরে দান করছেন। ফুলতলি সাহেবর প্রত্যেকজন ছেলে ডবল টাইটেল, ট্রিপল টাইটেল ফাঁস, ঢাকা আলিয়া থেকে এবং বিভিন্ন মাদ্রাসা থেকে ফাঁস চাইলে এরার যে মেধা, নাতিন যারা আছেন এরার যে মেধা চেতনা, এরা বালা ইঞ্জিনিয়ার এই সি হইতে পারতা। কিন্তু ফুলতলি সাহেবর এক কত হইল যে এরা সব দিনর খাদিম হইতা, দিনর ফতে থাকতা। হুকা সুবহানাল্লাহ। সম্পদ বন্টন করছেন। আপনি খান্দা যেইতা না কইবা খালি ফুলতলি ফুলতলি মারে, ফুলতলি ছাড়া আর কোনটা বুঝে না নি। তুমি হিংসা করিয়া তোমার লাগান খোটাই উল্লার কত কমেন্ট করবা, করলে এটা ব্রান্ড বা আল্লাহ ব্রান্ড বানাইয়া দিলে এইসুন ওল বিশ্বত যার নাম গুরের তোমার লাগান বেটা মরলে লাউন্স করতে করতে মানুষ আনাইল যায় না, আসা না নি। আর আল্লাহর মকবুল কোনো অলি মরলে, আলিম মরলে কোটি কোটি মানুষ, তকিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা মানুষ হলাইন। আর তোমার লাগান বেটা হাজার কমেন্ট করলো ফুলতলি সাবর কোনো আলিমর কুচ্ছু করা সম্ভব নাই। কারণ তুমি করবায় তুমি বিপদী বনবায়। নবীরে গালি দিলে আবুলা হইবায়, নবীরে মোহব্বত করলে আবু বকর হইবায়, নবী লোকে দুশ্মনী লাগাইলে আবু জেহেল হইবায়। তোমার বাড়ির মানুষে পেশাব করবো। আর নবী লোকে আশিক হইলে, নবীর সঙ্গী হইলে আবু বকর হইবায়, জানতে মানুষে সালাম দিব, জিয়ারত করবো। হুকা সুবহানাল্লাহ।